মন মানসিকতা তেমন একটা ভালো নাই, এমনিতেই অসুস্থ, তার উপর একটার পর একটা বিপদ। তো আল্লাহ তাআলার নাম নিয়ে একটা কাজে নামার মানে যাত্রা শুরু করতে চাচ্ছি, তার সামনে দেখেন শুধু বিপদের পর বিপদ। আমি অসুস্থ, তার উপর আমার খামারের এই যে সমস্যা। তো সকাল সকাল এগুলো দেখে কার মনটা মানে খারাপ হবে না বলেন? আপনাদেরকে বলি, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি হচ্ছে অসুস্থ, এমনিতেই ভালো নাই, তার উপর আমার এই যে দেখেন কি অবস্থা করে দিছে আজকে রাতেও। হ্যাঁ, একটা ফাঁদ নিয়ে আসছি, ওই ফাঁদের মধ্যে হচ্ছে আমি বেশ কয়েকটা ইঁদুর মারছি, মানে কম হয়েছে অনেকটা। কয়েকদিন থেকে হচ্ছে এগুলা ঠিকঠাক, আমার মনে হয় যে এগুলা ঠিকঠাক হয়ে আসছে আর কি, বিষয়টা মনে হয় আর ছিল না। তো এইভাবে আমি নিশ্চিন্ত ছিলাম। তারপর হচ্ছে কালকে রাত্রে, অর্থাৎ গতকাল রাত্রে দেখেন কি একটা অবস্থা করে দিছে আমার। সকালবেলা এগুলো দেখে ভীষণ খারাপ লাগতেছে, এমনিতে অসুস্থ, ভালো লাগতেছে না। বিশ্বাস করবেন না ভাই, এগুলা দেখে প্রচুর মাথা ব্যথা করতেছে, প্রচুর মাথা ব্যথা করতেছে। এগুলা হচ্ছে আমি দেখতে পারতেছি না, নিতে পারতেছি না। তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল এই কয়েকদিনে। কম করে হলেও প্রায় 150 থেকে 200 বা 50টা 150টা প্লাস হবে, 100টার বেশি হবে আর কি আমার মনে হচ্ছে। আইডিয়া পাখিগুলো গুনলে আমি বুঝতে পারবো যে কতগুলা নষ্ট করছে। টোটাল ছিল 600 বাচ্চা আমি নামাইছিলাম, তো তার মধ্যে হচ্ছে এবার গুনবো, দেখি কতগুলো লস হইলো। তো সমস্যা নাই, ইনশাল্লাহ সমাধানের ব্যবস্থা করছি। হ্যাঁ, অনেকগুলা মারছি, প্রায় 25 থেকে 30টার মতো মারছি, এখনও আছে, কিন্তু এখনও অবশিষ্ট আছে, যার কারণে আমার এই ঘটনা ঘটাইছে। তো এই যে দেখেন পাখিগুলা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে যদি প্রতিদিন মানে করেন এরকম আর কি দেখি চোখের সামনে, তারপরেও 4-5 দিন থেকে, গত 4-5 দিন থেকে একটু কমই হয়েছে। আজকে হঠাৎ করে এরকম সমস্যা। এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার হচ্ছে খামারের সমস্যা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি সমস্যায় আছি, চিন্তায় আছি। হ্যাঁ, ভাবলাম যে পরে আমি সমাধান বের করলাম। আমি কিভাবে হচ্ছে ওই ইঁদুরগুলা চিকাগুলা মারছিলাম তার ভিডিও করা আছে, আমি আপনাদেরকে দেই নাই, আজকে দিব। হ্যাঁ, ভিডিওটা মানে না টেনে সাথেই থাকেন, একটু পরেই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে এই ফাঁদ, এটা আমি হচ্ছে আনছিলাম, এটার দাম নিয়েছিল 200 টাকা। তো এটা পাটগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল, আমার আব্বা হচ্ছে এটা আনছিল। এর আগে কিন্তু ওষুধ বলেন, বিষ বা ঘাস মারা ওষুধ বা দানাদার বা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, সবগুলা দিয়েই কিন্তু আমি চেষ্টা করছিলাম এগুলাকে থামানোর, কিন্তু পারি নাই। অবশেষে একজনের কথা শুনে এটা নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালোই কাজ দিছে, কিন্তু প্রায় হচ্ছে 25 থেকে 30টার মতো এভাবে আটকিয়ে মারছিলাম আমরা। তো আমি ভাবলাম যে কয়েকদিন থেকে নাই, 4-5 দিন থেকে হয়তো আর নাই, কালকে চুপচাপ ছিলাম। তো এই যে আজকে রাত্রেই কিন্তু এই ঘটনা ঘটাইছে। তো কিচ্ছু করার নাই, প্রকৃতির এটা হচ্ছে একটা আর কি আর বলবো, প্রকৃতি। কারণ আমি তো আমার মতোই ছিলাম, তাই না? চেষ্টা করছিলাম, কিন্তু এখন হচ্ছে যে যদি রিজিকে না থাকে তাহলে তো কিছু করার নেই। সবটাই এখন আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা দিবে, নিবে, আল্লাহর মাল। তো এটাই আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন লস হোক, লাভ হোক, লোকসান হোক, ক্ষতি হোক, এভাবে যেন আমি টিকিয়ে রাখতে পারি কাজটাকে। আর আমার মনে যেন কখনো ভয় বা ক্ষতি হওয়ার আশঙ্কা, লোকসানের আশঙ্কা এইটা না ঢুকে। এইটা ভয় যদি একবার মনের ভিতর গাঁথে, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। মনের মধ্যে একটা সংকোচ, একটা হচ্ছে কীরকম একটা ভয় লাগা, ভীতি লাগা, যে যদি ধরা খাই, যদি লস হয়, অনেক টাকা ইনভেস্ট করার পর যদি লস হয়, তাহলে একবারে নিঃস্ব হয়ে যাব। এই ভয়টা যেন আল্লাহ তাআলা আমার মনে না দেয় কখনো। তাহলে কিন্তু আমি করতে পারবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ, শুধু আমাদের জন্য দোয়া করবেন, যেন সব কিছু আমি কাটিয়ে উঠতে পারি। তো এই যে দেখেন কি মোটা হয়েছে, পাখি খেয়ে খেয়ে কীরকম মোটা হয়েছে দেখেন। হ্যাঁ, এটাকে আমি আটকে দিছি, ভিতরে একটা শুটকি দিয়ে আটকাই দিছি। তো এইরকম করে কিন্তু আমি এই যে পাখিগুলোকে মারছিলাম।